সেহরিতে ভারী কিছু খেতে ভালো লাগে না, তার জন্য আজ ডিম বোনা তার সাথে মসুরির পাতলা ডাল রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকাল সকাল অনেকগুলো আদা রসুন ব্লেন্ড করে নিলাম, কারণ রোজার সময় আদা রসুন একটু বেশি দরকার লাগে। তারপর বিকেলে বাবা অনেকগুলো শাক নিয়ে এসেছে, লাউ শাক, সাথে অনেক ধরনের পাঁচমিশালি শাক। তারপর বাবা বলল আজ এই 2 রকমের শাকই রান্না করে দেওয়ার জন্য। প্রথমে লাউ শাকটা ভাপ দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। তারপর পাঁচমিশালি শাকটা রসুন দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। 2 ধরনের শাক রান্না করা হয়ে গেল। তারপর মুসুরির ডালটা রান্না করব টমেটো দিয়ে। মুসুরির ডালটা একটু পাতলা করে রান্না করেছি, খেতে অনেক মজার হয়। আজ কোনো মাছ রান্না করব না, কারণ ভোররাত্রে কোনো মাছ তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজ ডিম বোনা করে দিই। পাতলা মুসুরির ডাল সাথে ডিম বোনা। তার জন্য প্রথমে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটি ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতন তেল দিলাম, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে পরিমাণ মতন আদা রসুন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন কিছু ঝোল দেব। ঝোলটা শুকিয়ে আসার পর এখানে অনেকগুলো ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নেব। আবিদার তাসপিল এই ডিম বোনা খেতে তো অনেক পছন্দ করে, তার জন্য একটু বেশি করে রান্না করেছে। আর ডিম বোনাটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। ইফতারিতে সবসময় তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু বানাই থাকি। আজ ভাবলাম কিছু ডিম চপ বানাবো আলু দিয়ে। তার জন্য প্রথমে এখানে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর কিছু আলু ভর্তাটা নিলাম, এখন ডিমটা ভিতরে দিয়ে দেবো। তার উপরেও আলু ভর্তা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, যাতে ডিমটা ভেতর থেকে বেরিয়ে না আসে। এক এক করে সবগুলো ডিম চপ আমি এভাবে বানিয়ে নিলাম। এখন কিছু বিস্কিট নিয়ে বিস্কিটটা গুঁড়ো করে নেব। বিস্কিটটা গুঁড়ো করে নেওয়ার পর এক এক করে সব ডিম চপগুলো বিস্কিটের ভিতরে দিয়ে দেব। ভালোভাবে বিস্কিটটা ডিম চপের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি কিছু বেসন গুলে রেখেছিলাম। বেসনের ভিতরে মরিচের গুঁড়ো, লবণ, সোডা সব একসাথে দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আমি ডিম চপটা এক এক করে বেসনের ভিতরে দিয়ে গরম তেলের ভিতরে ভেজে নেব। সবগুলো ডিম চপ আমি গরম তেলে একসাথে দিয়ে দিয়েছি। তারপর এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আবিদার তাসপিল ডিম চপ খেতে অনেক পছন্দ করে, তার জন্য আমি কিছুদিন পর পর ওদের ডিম চপ বানিয়ে দিয়ে থাকি, আর ওরা খেয়ে অনেক মজা বলেছে। ডিম চপের পাশাপাশি আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট এগুলো ভেজে নিয়েছিলাম, আর বুটটাও বাগার দিয়ে দিয়েছিলাম। এই ছিল আজ আমাদের ইফতারের এবং সেহরির আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।